সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন আমাদের যুদ্ধ বনাম শান্তি। আসলে এই কথাটির পরে আমরা যে আলোচনাটা করছি, শান্তির সাথে যুদ্ধের কোনো তুলনাই চলে না। আমি এক কথায় যদি বলি, শান্তির মূল্য যদি হয়, শান্তির প্রতি গ্রামের মূল্য যদি হয় 1 কোটি টাকা, সেখানে যুদ্ধের মূল্য কিন্তু 1 পেনিও নয়। তার কারণ যুদ্ধ শুধু যুদ্ধ বাড়ায়, অশান্তি বাড়ায়, শান্তি ধ্বংস করে। আর শান্তি শুধু শান্তি বাড়ায়, শান্তি বৃদ্ধি করে। সেই ক্ষেত্রে দেখুন, পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কিন্তু শান্তির প্রক্রিয়াগুলো, শান্তির পন্থাগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। অনেক ধর্মগ্রন্থের মাধ্যমে সেটা আমরা পেয়েছি, সেই বাণীগুলো। এবং চারিদিকে তাকিয়ে দেখেন যে এত অসংখ্য পুষ্পরাজি, এত ফুল, এত ফল সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। কাদের জন্য, কিসের জন্য? সেখানে কি আছে আমাদের দেখার, জানার, বোঝার কি আছে? এত সুন্দর সুন্দর, আপনি যখন ফুলের বাগানে যাবেন, ফুলগুলোকে কত সুন্দরভাবে, কত কোমল ভাবে, কত দৃষ্টি নন্দন করে সৃষ্টি করা হয়েছে। তার মধ্যে সুবাস দেওয়া হয়েছে, তার মধ্যে মধু দেওয়া হয়েছে, তার মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা রাসায়নিক ভাবে, যার সেটা ভেষজ গুণটা আমরা ব্যবহার করছি। এই যে ফুলগুলো প্রতিদিন পৃথিবীতে কত হাজার কোটি ফুল ফোটে এবং কত হাজার কোটি কোটি ফুল ঝরে যাচ্ছে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ইতিহাস, কোনো মানে কাউন্টেবল কোনো মেশিন আমাদের কাছে নেই বা তা বলতে পারে। এই যে ফুলগুলো সৃষ্টি করছেন কেন সৃষ্টিকর্তা? আমরা ফুল দিয়ে একজন আরেকজনকে শুভেচ্ছা জানাই, বন্ধুকে স্বাগত জানাই, সেলিব্রেশন গুলো করি, আমরা বার্থডে মানে উদযাপন করি, বিবাহ উদযাপন করি, বিবাহ বার্ষিক উদযাপন করি, বড় ধরনের আমাদের অনুষ্ঠানগুলো উদযাপন করি ফুল দিয়ে। কেন? ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক, শান্তির প্রতীক, সৌহার্দ্যের প্রতীক। এই ফুলটা সৃষ্টি করেছেন কে? আমাদের স্রষ্টা, আমাদের মালিক, যিনি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। তিনি প্রতিদিন হাজার হাজার লক্ষ কোটি অগণিত ফুল ফোটাচ্ছেন। কেন? আমাদেরকে সেই শুভেচ্ছা জানানোর জন্য, সেই বার্তা দেওয়ার জন্য। তোমরা পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাও, সম্প্রীতি প্রতিষ্ঠা করো, শান্তি প্রতিষ্ঠা করো, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করো, ভালোবাসার বন্ধনকে তোমরা সুদৃঢ় করো। এই জন্যই তো তিনি পৃথিবীতে এত ফুল ফোটাচ্ছেন। আর সেই ফুলগুলো ঝরে গিয়ে সেখানে অনেক গাছে কিন্তু সুমিষ্ট মধুময় ফল সেখানে সৃষ্টি করছে। সেই যে ফলের মধ্যে যে অমৃত সুধাময় ফল, কত প্রকার, কত লক্ষ লক্ষ ফল পৃথিবীতে তিনি দিচ্ছেন এই প্রাণী জগৎকে উপহার খাওয়ার জন্য। আমরা সেই সুধায় তৃপ্ত হই। তাহলে তিনি তো শান্তির পথ আমাদের দেখিয়েছেন, কিন্তু সেখানে আমরা কি করছি? এই ফুল ফল, এই তার সবকিছুর দিকে না তাকিয়ে আমরা রক্তপাত, হানাহানিতে মেতে আছি। এত খাদ্য, এত শস্য থাকতে আমরা অনেক প্রাণী হত্যায় মেতে থাকি, অহেতুক প্রাণী হত্যায়। পৃথিবীতে রক্তপাত করে যে প্রাণীগুলো পৃথিবীতে আসছে, আমরা কিন্তু একটা প্রাণী, এই মানুষ একটা প্রাণী, সেও একটা প্রাণী, একটা পাখি হতে পারে, একটা পশু হতে পারে, একটা পতঙ্গ হতে পারে। সে যদি পৃথিবীতে, আমি যদি পৃথিবীতে আমাকে সৃষ্টিকর্তা দেখার জন্য 100 বছর সময় দিয়ে থাকে, তাকে যদি 10টি দিন সময় দিয়ে থাকে, আমি সেই 10টি দিন থেকে তাকে 9টি দিন আগেই আমি তাকে হত্যা করে ফেললাম। আমি তার এই যে বাঁচার অধিকারটা কেড়ে নিলাম। এটি কেন? এটি ছাড়া কি আমাদের কোনো জীবন ধারণের উপায় নেই? অবশ্যই উপায় আছে। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ভেজিটেরিয়ান, যারা ফুল ফল, তারপরে এই শাক সবজি খেয়ে তারা সুস্থ সুন্দর দীর্ঘায়ুর জীবন যাপন করছে। বরং ওই রক্তপাত করে যে জীবন যাপন আমরা করছি, তার চেয়ে কিন্তু তারা আরো সুস্থ সুন্দর আছে। এই রক্তপাত কিন্তু হাহাকার বাড়ায়। আপনি একটা প্রাণকে যখন জবাই করছেন, সে যে কোনো পশু পাখি হোক, সে যে কষ্টে ছটফট করে, তখন আপনার কেমন মনে হয়? ওই জায়গাটি যদি আপনি হতেন, ওই জায়গাটি যদি আপনার প্রিয়জন কেউ হতো, তাকে কি কেমন লাগতো দেখতে আপনার? এই যে যে অশান্তিগুলো, আপনি যাকে হত্যা করছেন যুদ্ধে, আপনি তার দেশটাকে ধ্বংস করার জন্য, তার অঞ্চলটাকে ধ্বংস করার জন্য, তার সম্পদকে ধ্বংস করার জন্য, তাকে লুট করার জন্য, তার বাড়ি ঘরে আগুন দেওয়ার জন্য যে কাজগুলো করছেন, ওই জায়গা যখন আপনাকে ওই রকম অবস্থার সৃষ্টি হবে, আপনার প্রিয়জনের প্রতি ওই অবস্থার সৃষ্টি হবে, তখন কেমন হবে? এটা কেমন লাগে বলেন? এই যে একটা হত্যা, খুন, ধর্ষণ বাড়ছে, এই যে মারাহাজানি বাড়ছে, যুদ্ধ বিগ্রহ বাড়ছে, এটা কিন্তু অশান্তির প্রতীক। তো এই যে যুদ্ধ মানে অশান্তি, অর্থাৎ শান্তি বনাম অশান্তি। আমরা এই কথাটা কি এইভাবেও ফর্মুলায় ফেলতে পারি, গাণিতিক সূত্র অনুযায়ী, যে যুদ্ধ বনাম শান্তি নয়, শান্তি বনাম অশান্তি। এই অশান্তি যদি আমরা বলি, তাহলে পৃথিবীতে দেখেন আমরা কতজন মানুষ শান্তির পক্ষে। মনে মনে হয়তো অনেকেই শান্তির পক্ষে, কিন্তু সে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে প্রচেষ্টা থাকার দরকার,
আমাদের যে উদ্যোগ থাকার দরকার, আমাদের যে পরিকল্পনা থাকার দরকার, সেগুলো কি আমাদের আছে? আপনি ভালো করে চিন্তা করে দেখুন তো আপনার বুকে হাত দিয়ে, যে আপনি আজকে সারাদিন শান্তির পক্ষে কি কাজটি করেছেন? শান্তির সমর্থন করেছেন? শান্তির পক্ষে কাজ করেছেন? শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন? অথচ আপনি শান্তি চান, আমি শান্তি চাই। এটা হাস্যকর বিষয় না? আমরা যা চাই সেটিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের কোনো উদ্যোগ নেই, কোনো আয়োজন নেই, কোনো ব্যবস্থা নেই এবং কোনো সমর্থনও নেই। যারা শান্তির জন্য কাজ করছে তাদেরকে সমর্থন করছি না। আমরা আমাদের ভাষাগুলো, আমাদের সংস্কৃতিগুলোকে আমরা কলুষিত করছি অশান্তির ভাষা দিয়ে। রাজনীতিতে যান, অর্থনীতিতে যান, রাজনীতিতে কি বলে? আমরা এখন যে ভাষা ছিল সে ভাষাগুলো দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। আগের ভাষা ছিল অমকের গদিতে যা আগুন জ্বালো একসাথে। এটা কিন্তু শালীন ভাষা নয়, এটাও একটা অশালীন ভাষা। তারপরে ভাষা কি ছিল, কি হলো? ওটা পরিবর্তিত হয়ে আরো তীব্র হলো, অমকের চামড়া তুলে নেব আমরা। এটা কিন্তু আরো অশালীন ভাষা, অশান্তির ভাষা। তারপরে আর কিছু কি ভাষা হচ্ছে? 1 2 3 4, কি ছি 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 ছি, জঘন্য। টিনের চালে কাউয়া। তারপরে ভাষা আমি বলতে পারি না, আমার মুখে আসে না, আমার বিবেকে আসে না। এই ভাষাগুলো কারা সৃষ্টি করছে? এই ছন্দায়িত করে, ছন্দে মিল দিয়ে কারা এটাকে সংস্কারের নামে কুসংস্কার, এই কুরীতি অপরীতি আমাদের মধ্যে চালু করছে। এটা মানুষের মধ্যে বিভেদ, মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ এবং অশালীনতা, অসভ্যতার চর্চা বাড়াচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে? আমরা অশান্তির পক্ষে চলে যাচ্ছি। শান্তির পথ, শান্তির দরজাগুলো আমরা নিজের হাতে বন্ধ করে দিচ্ছি। জানলা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে চিৎকার করবো, আমি শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। কিন্তু আমি নিজের হাতে কিন্তু শান্তির দরজা বন্ধ করেছি, শান্তির জানালা বন্ধ করে দিয়েছি, শান্তির পথ রুদ্ধ করে দিয়েছি। কিন্তু এটা তো কাম্য নয় আমাদের। আমরা তো এটার জন্য পৃথিবীতে আসিনি। সৃষ্টিকর্তা আমাদেরকে এর জন্য সৃষ্টি করেনি। আমরা শান্তির জন্য আসছি। শান্তির ললিত বাণী যুগে যুগে নবী রসুল মনীষীগণ, আল্লাহর রসুলের সাহাবিগণ, অলিয়া উলিয়াগণ, সাধকগণ, এই যে সাধু সন্ন্যাসীগণ, মুনি ঋষিগণ আমাদেরকে শান্তির বাণী শুনিয়েছেন। তারা কেউকে কখনো কোনোভাবেই হানাহানির পথে যেতে বলেনি, হানাহানির পথ পরিহার করেছেন। বরং তাদের যে ধর্ম কর্ম সেটি দিয়ে মানুষকে মুগ্ধ করেছেন, পৃথিবীকে ধন্য করেছেন। আমরা সেই শান্তির বাণী দেখছি না, শান্তির পথে হাঁটছি না, শান্তির জন্য কাজ করছি না, অথচ শান্তি চাচ্ছি। এটা তো আসলে স্ববিরোধিতা, এক ধরনের প্রহসন, আত্মপ্রহসন, নিজের সাথে নিজের প্রহসন, নিজেকে নিজে প্রবঞ্চনা করা। আমি যা চাই তার পক্ষে আমি কাজ করছি না, আর আমি যা চাই না সেটার পক্ষে আমি কাজ করছি। তাহলে কি করা উচিত আমাদের? আপনারা ভাবুন। আমরা এটি নিয়ে পরবর্তী কন্টেন্টে আরো আলোচনা করব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।